এক সারা শহরের বাচ্চা রাস্তা থেকে এক জোয়ানি মেয়েকে ফিরে কিচ্ছু লুট করতে চেয়েছিল। আমি জামাটাকে পোস্টে বেঁধে এমন পিটাই দিয়েছিলাম, এই পয়েন্ট থেকে সারা দুনিয়ার মানুষ আমাকে থেকে টেনশনে কাঁপতে থাকে। সেই থেকে আমি সবার কাছে টেনশন মনে গেলাম। আশ্চর্য, অবাক হয়ে গেলেন স্যার। আমি নাচতে বললে আপনি রাত হয়ে ওই নদীর জলে ভাসতে, নয়তো মাটির নিচে আমি ঘুমিয়ে পড়তে। হ্যাঁ ঠিক তাই, এই জন্য তোমাকে ধন্যবাদ। এখন ধন্যবাদ দিচ্ছে, কিন্তু এখন আমি এই যে পরিচয় দিলেন, অন্য কাউকে বাঁচিয়ে দিলে এরকম ভাবে ওই শয়তানের দল দেখে আপনার কাছে নালিশ চালাবো, আর আপনি বল বল নিয়ে এসে আমাকে অ্যারেস্ট করে থানায় নিয়ে গিয়ে পিটাই করতে, লকাবে তুলে দিতে। এমন আইন দেশে সব জায়গায় শুরু হয়েছে। ভিজে গেছি, নির্দোষীরা জেলে ঢুকছে, আসল দোষীরা মাথা উঁচু করে বাইরে ঘুরে বেড়াচ্ছে। আরে ভিজে আবার উঠছে। এটাই সব থেকে বড় আশীর্বাদ। আমি এবার খাইনি, কিছু বসে আছি সেই থেকে। কিন্তু এটাও ঠিক, দেশে এখন আইন আছে, আদালত আছে। কোন আইনের কথা বলছেন? সে আইন মায়ের ইচ্ছর তার ছেলে রক্ষা করতে পারে না, তার জন্য মায়ের ইচ্ছর রক্ষা করতে গেলে ছেলেকে জেল হয়ে যায়। সেই আইন কি বলছো টেনশন? ঠিকই বলছি। পরে জানতে পেরেছিলাম যাকে ফোর্স করে বেঁধে পিটাই করেছিলাম সেই শয়তানের অহংকার ছেলের জানোয়ারের বাচ্চা। অত্যাধিক জানোয়ারটা আমাদের বস্তিতে লোকজন নিয়েছে। আম্মা জান ছুটে এসে আমার সামনে দাঁড়িয়ে গেল, আমাকে রুখে দিল। ওই জামানের তার আম্মা জানকে পায়ের শাড়ি টেনে খুলে দিয়ে আমার হাত দুটো বসতে বেঁধে দিয়ে আমি সবাই নিজের ঘরে ঢুকে গিয়ে তোর জানলা বন্ধ করে দিয়েছিল। কেউ এলো না, আমার আম্মা জানকে বাঁচাতে কেউ এলো না। আমার চোখের সামনে আমার আম্মা জান একটু টেনশন কার হাত দুটো খোলার চেষ্টা করছে। আম্মা জান চিৎকার করে বলছে, তোদের সবাইকে আমি চিনে ফেলেছি, আমি বিচার চাইব। সঙ্গে সঙ্গে ওদের মধ্যে একজন প্রধানী তুলে আম্মা জানের পেটে গিতে দিল। আমি চিৎকার করে হাতের পাদল ছিঁড়ে আম্মা জানের পায়ে পড়ে ওই প্রধানীটা পার করে নিয়ে ছুঁড়ে দিলাম। সবাই ভয়ে পালিয়ে গেল, কিন্তু একটা জানোয়ারের বাচ্চা ওই প্রধানীকে গিতে লটকে গেল। তারপর ওই সারা সুরের বাচ্চা আম কাটতে
থানায় খবর করল, পুলিশ এলো, আমাকে পেটাই করতে থানা নিয়ে গেল। আদালত আমাকে জেলে ভরে দিল। ইজ্জত লুট হলো, খুনবি হলো, কিন্তু খুনিরা কোনো বিচার পেল না। মায়ের ইজ্জত রক্ষা করতে গেলে যে আশ্চর্য আইন সন্তানকে ছেড়ে পুড়ে দেয়, এমন আইনের মুখে থুতু দেয়, জোরে কথা বলবেন না অফিসার। টেনশনের কানে মাত্র আঘাত লাগে, আস্তে আস্তে আওয়াজ দিন, নেই তো আপনাকে ব্রিটিশ সরকারের ম্যাজিক দেখিয়ে দেব। হ্যাঁ, শেষ ম্যাজিক। হাত থেকে মাথাটা আলাদা হবে, সবই শেষ হয়ে যাবে। ওই মাথাটার কোনোদিন ওই ঘরে রাখবে না। আপনি এখানে থানায় গিয়ে শুনলাম আপনি বদল হয়ে এখানে এসেছেন। তাই বাধ্য হয়ে আমি আপনার সঙ্গে দেখা করতে। ভয় কেন? আমার বউকে ভয় আছে। সারা মেয়েটাকে হজম করে এখন নাটক করছে। এই সারা মেয়েটাকে বিদেশের বাজারে বিক্রি করেছে। আমি আপনাকে আগেই জানিয়েছিলাম এই জানোয়ারটা এমন কিছু করতে পারে না। এই জানোয়ারটা বউকে তুলে নিয়ে যাওয়ার হুমকি দিয়েছিল। টেনশন তোদের মতন অতীত সেই জঙ্গলের সে ছেলের মতন শিকার করে, তার নিজের শিকার সে নিজেই তুলে নেয়। দেখতে যাচ্ছে আর এত বড় হিম্মত, টেনশনের শিকারে হাত পায়। যতদিন না ওদের কোনো সন্ধান পাওয়া যাচ্ছে ততদিন তোমাকে লকআপে থাকতে হবে। ভুল করছেন স্যার, ওর কথা যদি সত্যি হয় তাহলে টেনশনকে লকআপে রাখলে আপনি ওই মেয়েটাকে জিন্দেগি উদ্ধার করতে পারবেন। মেয়েটার চরম সর্বনাশ হয়ে যাবে। কোন সর্বনাশ হয়ে আপনাদের মহা সর্বনাশ ঘটিয়ে দেব। চুপ করো। একবার চেষ্টা করলে আমি কিন্তু গুলি চালাতে বাধ্য হব। তা তো চালাবেন। আপনার বুকে গুলি লাগার আগে এই টেনশন বুক পেতে দিয়েছিল। আপনাকে তো আমি বাঁচিয়েছিলাম, তার প্রতিদান এই দিচ্ছেন। টেনশন টেনশন কাউকে দেখে ভয় করে না। যখন সে কোনো কিছু স্বীকার করতে চায়, সে কিছু চায় না যে তার পিছন থেকে কেউ ডাকে। তাই আপনি রেডি থাকুন। টেনশনের শিকার টেনশনই করে আসবে।
নতুন একটা শক্ত কাঁটার প্রয়োজন। স্যার দেরি হবে না, চলুন। এই তো ঠাকুর সিংহের হোটেলে। ঠাকুর সিংহের নজর পড়েছে। ঠাকুর সিংহের পিলে চমকে যাবে। আমি সুগম। কোথায় যাবো ম্যানেজার? তুমি সেন সাহেবকার ঘর দিচ্ছো? তোমাকে আমি চল লুট করে সেন সাহেবের ঘর দিচ্ছো, আমি কি লুট করে দেবো? জায়গা দেখছি রাস্তা অভিনয় না। জায়গা দেখছি রাস্তা অভিনয় না। ভগবান, তুমি তো আমার সব কিছু কেড়ে নিয়েছো। তবে সেই সম্পর্কটুকু তুমি রক্ষা করো, রক্ষা করো, রক্ষা করো। কেঁদো না সীতা, কেঁদো না। এতদিন তো কেঁদে এলে, এবার গোবিন্দ তোমাকে মাফ করে দেবে। শ্রীকৃষ্ণ এই মুহূর্তে তোমাকে কাপড় দেওয়ার কেউ নেই। আরেকটু দিবে? আমার নেশা কেটে গেছে। তোমরা আমাকে মৃত্যু দাও, আমাকে গলা টিপে মেরে ফেলো। মরার ছাড়ো। আমার কাছে সত্যি ভাবছি, আমার মাথা ঘুরছে। আচ্ছা
টিয়াকে আবার রুমে নিয়ে আয়। ওকে বস। বলে নিয়ে যা। आवाज लगा सुना बोलो साला हजम करो देखा क्या शेष हो और बाप सला बने नाम मेरे पको ये तो इस साला सब अपना करे जिसको बुरे मत তাই চলে এসেছি তোর মৃত্যুর টিকিটটা ঠিক করতে খামোশ দেখো না ঠাকুর কোন দিন কোথায় কিভাবে মরলে তুই শান্তি পাবে कितना हिम्मत शरीर को हमें से सरल टक्कर उनसे बहुत कम गया ठाकुर यामों शिकार আছে এই শিকারটাকে তুই শিকার করে তোর মরণকে সামনে ডেকে এনেছিস যা যা সমস্ত খেলা বিলকুল বন্ধ হয়ে যাবে শয়তান কুরবান বলুন স্যার খতম করে তোর সামনে তো দুটো বাচ্চাটাকে শেষ করে দিয়েছি ভালো চাষবে গান থেকে চলে যা এই দুনিয়ায় জঙ্গলের মেয়েটা নষ্ট করার মতলব করে দাও না কনস্টেবল সাহেব চুপ আমি হেলা ঢাকার পোলা সেখানে ডালার উচিত বক্তব্য মিথ্যা কথা কইলে উল্টো দিয়ে দেবো কনস্টেবল সাহেব আমার কথাটা শুনুন বলছি এই জঙ্গলে কি করতে এসেছে দইরা লগাবে পুইরা দিতে ওরে বাবা রে কাকে সাহেব ওই টেনশনের বাচ্চা গো টেনশন এই টেনশনের কথা কি বলছিলে আমি না তো এই মিথ্যা কথা বলার চেষ্টা করবি না কি আইয়া সিধা করু আমাকে বিউরিস বলে ওই ধমক দিলে
কাপড় চলে যাবো। বল চেষ্টা করা থাকে। আমি জানি না আমাকে যতই বলে দাও আমি কিচ্ছু করতে পারবো না।